একটা সুখবর আছে, জানি না সেটা কতখানি কাজে লাগাতে পারবে বাংলাদেশ। এটা কোনো কথা হলো না যে রাশিয়ার জ্বালানি তেল বাংলাদেশ আনতে পারবে না। রাশিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্যিক অর্থনৈতিক সম্পর্ক আছে। দুইটা স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশ তার সুবিধা অনুযায়ী কোথা থেকে তেল আনবে না আনবে এটা তো বাংলাদেশের নিজস্ব বিষয়। এটা অনুমতির কি বিষয় আছে? এই অনুমতি পাওয়ার জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীকে দৌড়ে যেতে হলো ওয়াশিংটনে, তাদেরকে রিকোয়েস্ট করতে হলো, তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাও আজকে প্রায় 10-15 দিনের কথা। আজকে দেখা যাচ্ছে যে নতুন করে 60 দিনের জন্য নিষেধাজ্ঞা ছাড় দিয়েছে বাংলাদেশকে। বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের অস্থিরতার মধ্যে বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে এই ছাড় দেওয়া হলো। তো এই ছাড় দিয়ে রাশিয়ার তেল এনে সেই তেল কি পরিশোধন করা সম্ভব? সেই পরিশোধন যন্ত্র, শোনা যায় যে রাশিয়ার তেল আর মধ্যপ্রাচ্যের তেল এক না। আমাদের যেই রিফাইনারিগুলো আছে সেগুলো হচ্ছে মধ্যপ্রাচ্যের তেল, ক্রুড অয়েলটা রিফাইন করতে পারে। রাশিয়ারটা পারে কিনা এটা আমি পরিষ্কার না, অনেকে বলছে পারে না। তাহলে অন্য কোনো সোর্সে নিয়ে আসবে, সেখান থেকে পরিশোধন করে আনবে কিনা, বিষয়টা জটিল। আর যদি সহজ হয় তাহলে তো ভালো, রাশিয়ার থেকে তেল কিনে এখন সংকটটা কাটানো যাবে। কিন্তু কথা হলো যে বাংলাদেশের এমন কি অবস্থার মধ্যে পড়লো যেখানে বাংলাদেশকে স্পেশালি এই যুক্তরাষ্ট্রের কাছ থেকে চিঠি লিখে এই অনুমতি নিতে হচ্ছে। এটা কি লং টার্মের জন্য কোনো ভালো কিনা এটা ভেবে দেখার দরকার। এখন অনেকগুলো সোর্স, অনেকগুলো ক্ষেত্র উন্মোচন করা দরকার। বাংলাদেশে যেভাবে বাণিজ্য চুক্তির নামে যে চুক্তিগুলো, তার চুক্তির পূর্ণ বিবরণ তো এখনো অনেকেই বলেন যে কেউ পুরো জানে না। কিন্তু সেখানে যুক্তরাষ্ট্র থেকে মানে লস হলেও তুলা আনতে হবে, অন্যান্য পণ্য আনতে হবে। এইগুলিও বা কেন? এটা একটা প্রশ্ন। বাণিজ্য ঘাটতি মেটানোর নামে উল্টে আমরা কি এখন সংকটের মধ্যে পড়ব? এই তেলটা খুব সেন্সিটিভ বিষয়, সেটা তো এবার প্রমাণিত হলো। সেই তেলের জন্য আমরা ভারত যেখানে আনতে পারে, এবং ভারত রাশিয়া থেকে কেন তেল কেনে, এই জন্য ভারতের উপর কম জুলুম করেনি আমেরিকা। তাদের সেই শুল্ক অনেকখানি বাড়াইছে, ভারত ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার ছাড় দিছে। এখন রাশিয়ার তেল আমদানির উপর নিষেধাজ্ঞা সব দেশগুলোকে মানতে হবে, না মানলে সেই সব দেশ প্রবলেমে পড়বে। এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতি কেন? আমেরিকার জন্য তো যা যা আমেরিকার দরকার হয় সে তো কোনো কিছু কসুর করে না। মাদুরোকে তুলে নিয়ে এসে ভেনেজুয়েলার তেল ক্ষেত্রগুলো তারা দখল করে ফেলে। তখন তো কারোর অনুমতি নেওয়া লাগে না যে ভেনেজুয়েলার উপর আক্রমণ করব কি করব না। জাতিসংঘের কি অনুমোদন ছিল? অনুমোদন নেয়নি। যত মানে বিধিনিষেধের মধ্যে আমরা পড়ে যাচ্ছি, এটা ভবিষ্যতের জন্য খারাপ সিগন্যাল।